দর্শক 19শে ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি 2025। এরই মধ্যে বাংলাদেশের দল ঘোষণা করেছেন। বাংলাদেশ দলে থাকছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী অনিক, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন। দর্শক, এখন আমার এই স্কোয়াড নিয়ে যে কথাটা আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ জাতীয় দলের যে স্কোয়াডটা ঘোষণা করেছে, তা এই স্কোয়াডে আমার যে মত পার্থক্য বা আমার যে ইচ্ছার বাইরে যে জিনিসটা আসলে আছে, সেটা হচ্ছে এখানে আপনারা দেখছেন যে নাজমুল হাসান শান্ত বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন। তাকে বড় একটি মঞ্চে পাঠানো হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য ক্যাপ্টেন হিসেবে। যে নাজমুল হাসান শান্ত যে 2025 বিপিএল হয়ে গেল, সেই বিপিএলে কিন্তু সে ফরচুন বরিশালের হয়ে খেলেছে এবং ফরচুন বরিশালের হয়ে খেলার পরে প্রথমে কয়েকটি ম্যাচ খেলেছে, পারফরমেন্স না করতে পারার কারণে লাস্টে কিন্তু সে মূল একাদশ থেকে বাদ পড়ে গেছে। লাস্ট পর্যায়ে প্রত্যেকটা ম্যাচ তার দর্শক হয়ে থাকতে হয়েছে বিপিএলে, এবং তার পারফরমেন্স এতটাই বাজে ছিল, লাস্ট পর্যায়ে উইকেট কিপার হিসাবেও খেলেছে। তারপরেও ফর্মে বা পারফরমেন্স করতে না পারায় তাকে বেঞ্চে থাকতে বাধ্য করেছে ফরচুন বরিশাল। কিন্তু সেই ফরচুন বরিশালের হয়ে যে খেলোয়াড় সুযোগ পায় না মূল একাদশে, তামিম ইকবাল সহ অনেক চেষ্টা করেছে তাকে ফর্মে ফেরানোর জন্য, তাকে উইকেট কিপারে রাখার পরে তারপরে বিভিন্ন রকমের তামিম ইকবাল বা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়া তাকে দলে রাখার জন্য বিপিএল দলে বা ফরচুন বরিশালের দলে হয়ে খেলার জন্য চেষ্টা করেছে, কিন্তু সেই পারফরমেন্স একদমই করতে পারে না, যার কারণে তার বেঞ্চে থাকতে হয়েছে। সেই নাজমুল হাসান শান্ত কিভাবে জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে বড় একটি মঞ্চে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে সে নেতৃত্ব দেয়। এবার আমি যেটা বলতে চাই যে নাজমুল হাসান শান্ত কিভাবে জাতীয় দলের সুযোগ পায় এই মুহূর্তে, যে বিপিএলে সুযোগ পায় না। আসলে আমি যেটা মনে করি যে এখানে বিপিএলে আপনারা যদি দেখেন, এই চলতি বিপিএলে আমি যদি আমাদের দেশি যে প্লেয়ারদের কথা বলি, তাদের কথা যদি আমি একটু আপনাদেরকে বলি, তাহলে এখানে দেখবেন যে এনামুল হক বিজয় কিন্তু এই বিপিএলে আমাদের যে রানের সেরা 5, সেই সেরা 5-এর তালিকায় কিন্তু এনামুল হক বিজয় আছেন, এবং এনামুল হক বিজয়ের যে রানের স্ট্রাইক রেটটা, সেটাও কিন্তু এই বিপিএলে দ্বিতীয় স্থানে আছেন এনামুল হক বিজয়। এবং আরেকজনের নাম যদি বলি আমি, নাইম শেখ, যে খুলনার হয়ে খেলেছেন নাইম শেখ, সেই নাইম শেখ এবং এনামুল হক বিজয়কে বাদ দিয়ে তারপরে নাজমুল হাসান শান্ত যে দলে যা বিপিএলের দলে সুযোগ পায় না একাদশে, সে কিভাবে জাতীয় দলে ক্যাপ্টেন থাকে, এবং এখানে কেন এনামুল হক বিজয় ডাক পেল না বা সুযোগ পেল না এই চ্যাম্পিয়ন ট্রফিতে, এবং নাইম শেখ যে খুলনার হয়ে খেলেছেন এবং খুলনার হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী খুলনার নাইম শেখ, সেই নাইম শেখ জায়গা পেল না জাতীয় দলে। এনামুল হক বিজয় দুর্বার রাজশাহীর হয়ে ক্যাপ্টেন্সি করেছেন, এবং যার সেরা 5-এর ভিতরে যার রানের ঘর 39 এবং সেরা 5-এর ভিতরে যার নাম আছে, তারা কেন ডাক পেল না। আসলে এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আমাদের বিসিবিতে এখনও বৈষম্যটা আমাদের রয়ে গেছে। তো সেই বৈষম্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বৈষম্য এখনও আছে, আগেও ছিল, এখনও আছে। যদি এখন না থাকতো তাহলে নাজমুল হাসান শান্ত আজকে জাতীয় দলের ক্যাপ্টেন তো দূরের কথা, জাতীয় দলের সুযোগই পেত না। এখানে অবশ্যই এনামুল হক বিজয় এবং নাইম শেখ অবশ্যই সুযোগ পাওয়ার কথা। এবং আমি যদি বলি এখানে যে হয়তো অনেকে বলবেন যে নাজমুল হাসান শান্ত অভিজ্ঞ একজন খেলোয়াড়, অনেক দিন ধরে খেলতেছে। আরে ভাই, নাজমুল হাসান শান্ত যে সময় শিশু, তখন এনামুল হক বিজয় জাতীয় দলে পারফরমেন্স করে আসছে, ঠিক আছে? তো এনামুল হক বিজয়ের চেয়ে নাজমুল হাসান শান্ত অভিজ্ঞ কোনোভাবেই হয় না এবং হওয়ার কথাও না। আমি মনে করি যে বিসিবিতে এখনও বৈষম্য আছে, সেই বৈষম্যগুলো আমাদের দূর করা উচিত। এখানে এনামুল হক বিজয় অবশ্যই তার নাম আসা উচিত ছিল, যেটা আমাদের বিসিবি এই নামটা আসতে দেয়নি বা যে কোনো কারণে তাকে দলে জায়গা দেয়নি। তো দর্শক, এই ছিল আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।